আপনি কি আপনার জমির মাটির ক্ষয় কমাতে এবং ফলন বাড়াতে চান এবং তা খুবই সহজ এবং কার্যকরী পদ্ধতিতে? আজ আমরা আলোচনা করব এমনই একটি টুলস নিয়ে, যে টুলসের নাম হচ্ছে এফ্রেম। আমার চ্যানেলের নাম হজবরল ইন এগ্রিকালচার। জানি নামটা খুবই অদ্ভুত। ওকে, আমরা আজকে আলোচনা করব এফ্রেম নিয়ে। এফ্রেম নিয়ে মোট আমার 3টি ধারাবাহিক ভিডিও থাকবে। তার প্রথম পর্ব আজ। আজ আমরা আলোচনা করব এফ্রেম কি এবং কেন ব্যবহার করা হয়। যখনই আমরা এই লেটারটা দেখি তখন আমাদের মাথায় কি আসে? এ ফর অ্যাপল, মানে সেই অ্যাপেলটা হতে পারে নিউটনের অ্যাপেল, সেটা হতে পারে স্টিভ জবসের অ্যাপেল। আর যারা আমার মতো মার্বেল ফ্যান, তাদের মাথায় কি আসবে? এ ফর অ্যাভেঞ্জার্স। ওকে, চলুন এখন দেখে নেওয়া যাক আসল এফ্রেম বলতে আসলে কি বোঝায়। এফ্রেম হলো খুব সহজ, কম খরচের একটি যন্ত্র, যেটা দিয়ে আমরা জমির সমান উচ্চতার জায়গাগুলো বের করতে পারি। এই সমান উচ্চতার জায়গাগুলো কি? ধরেন আপনি একটি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, রাস্তার যেই পয়েন্টগুলো সমান, সেই পয়েন্টগুলো আমরা বের করতে চাই। সেটার জন্য আমার কি প্রয়োজন? সেটার জন্য আমার প্রয়োজন হচ্ছে এফ্রেম। আর এই যে সমান উচ্চতার যে লাইনটা তৈরি হবে, এই উচ্চতার লাইনটাকে আমরা বলবো কন্ট্রোল লাইন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কন্ট্রোল লাইন কি? কন্ট্রোল লাইন হলো এমন একটি লাইন যেখানে সব পয়েন্টগুলো একই উচ্চতায় থাকবে। অ্যান্ড কন্ট্রোল ম্যাপ হলো এমন একটি মানচিত্র যেখানে কন্ট্রোল লাইন ব্যবহার করে জমির যে উঁচু নিচু জায়গা আছে সেটি আমরা দেখাতে পারি। যেমন আপনি পাশে একটি চিত্র দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে একটি পাহাড়ের বিভিন্ন অংশ কথা বলা আছে। যেমন যদি আমরা সংখ্যাগুলোকে মিটারে ধরি, তাহলে এটা জমি থেকে কোনোটা 10 মিটারে, কোনোটা 20 মিটার, পরে 30 মিটার, পরে 40 মিটার। তো এই উচ্চতাগুলোকে যদি আমরা একটা 2D ম্যাপে আনি, তাহলে এই যে লাইনগুলো যাচ্ছে, যেটা হচ্ছে 10 মিটার উচ্চতায়, এবং 10 মিটার উচ্চতায় যে লাইনগুলো আছে, লাইনগুলো প্রত্যেকটা আমার লেভেল বা সমান জায়গায়। তো এই যে লাইনগুলো, এগুলোকে আমরা বলছি কন্ট্রোল লাইন। অ্যান্ড এই যে লাইনগুলো ব্যবহার করে আমরা যে ম্যাপটা তৈরি করেছি, ম্যাপটাকে আমরা বলি কন্ট্রোল ম্যাপ। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি বিষয়টা। এখন আমরা চলে আসবো কেন আমরা এফ্রেম ব্যবহার করি। এফ্রেম ব্যবহার করার বিভিন্ন কারণ হতে পারে, তবে তার মূল 3টি কারণ হচ্ছে: নিচু জমি বা ঢালু জমিতে পানি দ্রুত নিচে নেমে যায়, ফলে মাটির উর্বরতা ধুয়ে যায় এবং ফসলের উৎপাদন কমে যায়। এই সমস্যা মূলত সমাধান করার জন্য এফ্রেমকে ব্যবহার করা হয়। তাহলে এফ্রেমের উপকারিতা কি? এফ্রেমের প্রধান উপকারিতা হচ্ছে কন্ট্রোল লাইন, যেটা আমি একটু আগে বর্ণনা করেছি আপনাদের সাথে, সেটা নির্ধারণ করা যায়। ফলে কোন জায়গায় পানি ধীরে চলবে সেটা আমরা বের করতে পারবো। যখন আমরা ওটা বের করতে পারবো, তখন আমাদের মাটির যে ক্ষয়, সেটা ধীরে ধীরে কমে আসবে। ফলে জমির আর্দ্রতা বজায় থাকবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, একই সাথে ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে। কি একটা চমৎকার টুলস, তাই না? সিম্পল একটা জিনিস, কিন্তু আমার কৃষির ক্ষেত্রে এটা কত উন্নত বা কত সহজে খুব সুন্দর একটা সমাধান নিয়ে আসে। এখন এই এফ্রেম যেটা আছে, এটা আমরা কোথায় ব্যবহার করব? এফ্রেমটা মূলত আমাদের উঁচু জায়গা বা ঢালু জায়গা বা পাহাড়ি এলাকা, এই সকল যে জায়গাগুলো আছে, যেই জায়গাতে দেখা যায় আমাদের পানিগুলো থাকে না, পানিগুলো ভেসে যায় এবং সাথে মাটিগুলোকেও ভাসিয়ে নিয়ে যায়, সেই সকল জায়গায় যখন আমরা এফ্রেম ব্যবহার করব, তখন সেখানে আমরা একটা সমান একটা লাইন পাবো, যেই লাইনগুলোতে আসলে পানিগুলোকে আমরা জমিয়ে রাখতে পারবো। ফলে আমাদের মাটির যে সংরক্ষণ বা সয়েল কনজারভেশন যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের আরও মজবুত হবে। তো এই সকল কাজ, এই সকল জায়গায় মূলত আমরা এফ্রেমকে ব্যবহার করি। আজ আমরা আলোচনা করলাম এফ্রেম কি এবং এটা কোথায় ব্যবহার করব। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে এফ্রেম খুব সহজে কিভাবে এফ্রেম তৈরি করা যায়, এবং 3 নম্বর এবং সর্বশেষ ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই এফ্রেমকে ব্যবহার করে একটি জমিকে পরিমাপ করা যায়। আশা করি অতদিন সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটির কোনো একটি পর্ব ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।